আজকে সকাল থেকে পুজো পাঠ চলছে এবং সারা দিন আজকে পূজা পাঠ হবে এবং বিকাল 5টার সময় রাধাবল্লভ বাইরে বারান্দায় বেরোবেন এবং সকলে যত ভক্তরা আছে সবাই চরণ স্পর্শ করতে পারবেন, মালা দিতে পারবেন এবং একটু পরেই আমাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে এবং যারা ভোগের কুপন দিয়েছেন কে যা পারেছে ডোনেশান দেবেন, দিয়ে ভোগের কুপন যেমন বেলুড় মঠে হয় ডোনেশান দিয়ে ভোগ, তেমনি আমাদের এখানে রাতের কদিন ডোনেশান দিয়ে ভোগ ক্রয় করতে পারবেন। যার যেরকম ক্ষমতা, কেউ 1 টাকাও দিতে পারেন, কেউ 1000 টাকাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভোগ সবাই পাবেন আপনারা। এবং বিকাল 5টার সময় এখানে আজকে রাধাবল্লভ বারান্দায় বেরোবেন এবং তারপর 5টা থেকে 9টা অবধি মালা পরবেন, চরণ স্পর্শ করবে সবাই ভক্তরা এবং রাত্রি 9টার সময় শোভাযাত্রার মাধ্যমে ওনাকে নিয়ে যাবে রাসমঞ্চে। ওই রাসমঞ্চে পূজা পাঠ হবে, হবে, তারপর উনি আবার নিজ গৃহে ফিরে আসবেন। আজকে আবার কালকেও তাই একই জিনিস হবে। আর পরশুদিন 7 তারিখে আপনার রাসমঞ্চেতে উনি রাত্রি যাপন করবেন এবং সারা রাত্রির ওখানে থাকবেন এবং নাম কীর্তন গান হবে, সারা রাত্রির রাজ উৎসব পালন হবে। রাধাবল্লভের মিষ্টি, ক্ষীর, রাবড়ি, সন্দেশ সব এসে ভক্তরা নিবেদন করবেন এবং সারা দিন সকাল 6টা থেকে রাত্রি 7টা অবধি ওনার এখানে ভোগ হবে এবং রাত্রিবেলা বিরাট ভোগের আয়োজন করা হয়েছে। রাস উৎসব হচ্ছে তার প্রভুর লীলা খেলা এবং এই রাস উৎসবে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, রাধাবল্লভের চরণ ছুঁয়ে বলেছিলেন এই রাস উৎসবে তো বছরে একটা দিনই চরণ স্পর্শ করতে পারবে এবং মালা পরাতে পারবে। ওই রাসের সময় উনি এসেছিলেন, এসে বলেছিলেন এবং বিরাট বড় রাজ উৎসব হচ্ছে, রেগুলার ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এবং 8 তারিখে বিরাট ভোগের বিরাট আয়োজন, প্রায় 40 থেকে 50,000 লোকের আয়োজন করা হচ্ছে ভোগের। দর্শকদের জানাবো যাতে সবাই শান্তিপূর্ণভাবে, এবং দেখুন বিশ্বাস না থাকলে ঈশ্বরের কাছে আসা যায় না তো, এবং সামাজিক সেবা করার জন্যই বলবো। খালি আমি সামাজিক অসামাজিক কাজ করলাম আর ঈশ্বরের কাছে এলুম না, আগে ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, হয়ে ঈশ্বরের কাছে এসো। এটাই সবাইকে শান্তিপূর্ণ বজায় রাখার জন্যে সব ভক্তদের একই কথা বলবো এবং মানুষের সেবা করুন, মানুষের সেবার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যাবে। আপনি পশ্চিমবাংলার যত ভক্তরা আছে সবাইকে বলছি আপনারা আসুন, যত জীবনের যা কিছু পাবার আছে সব রাধাবল্লভের চরণ ধরে পড়ুন। এখানে একটা ক্যান্সার পেশেন্ট 15 বছর ধরে বেঁচে আছে, একবার রাধাবল্লভের চরণ ধরেছিল, রাধাবল্লভ ডাক্তার যেখানে বলে দিয়েছে আর পারবো না, উনি এখনও বেঁচে আছেন। তার যা রোগ ব্যাধি যা কিছু আছে তার চরণ ধরলে সব কিছু উনি শোনেন এবং যার জন্যে দূর থেকে লোক এই রাধাবল্লভ মন্দিরে এসে এই রাসের সময় এসে চরণ ধরে। আপনারাও আসুন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি সকল ভক্তদের বলছি আপনারা রাসযাত্রা উৎসব উপলক্ষে আসুন।